এবার কম্পাস আর ঋতুজা চৌধুরী কম্পাসের আনা প্রমাণগুলো দিয়ে অভিজ্ঞান দত্তকে দোষী প্রমাণ করে কোর্টের মধ্যে জজ সাহেবকে দিয়ে অভিজ্ঞান দত্তের লয়ারের লাইসেন্সটা বাতিল করে এবং তাকে 10 বছরের শাস্তিও পাইয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কম্পাস বিহানের মা ঋতুজা চৌধুরীকে সেই ল্যাব থেকে আনা অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে সেই প্রমাণটা তুলে দেয় আর বলতে থাকে, দাদু এতক্ষণে মনে হয় জানতে পেরে গেছে আমরা এই প্রমাণটা হাতে পেয়ে গেছি, এখন আমাদেরকে আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে। এই কথা শুনে ঋতুজা চৌধুরী বলে ওঠে, হ্যাঁ আমাদেরকে আরো প্রমাণ জোগাড় করতে হবে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড কেন সেদিন মিথ্যা কথা বলেছিল, এবার সিকিউরিটি গার্ডের মুখ থেকে আসল সত্যিটা বের করতে হবে, কিন্তু এটা সোজা পথে হবে না। এই কথা বলে ঋতুজা চৌধুরী কম্পাসকে একটা প্ল্যান বলে। কম্পাসের সঙ্গে সঙ্গে তার বন্ধু জিতকে ফোন করে আর বলে, জিত তোকে আর একটা কাজ করতে হবে, এখনই আমাদের কলেজে যে সিকিউরিটি গার্ড আছে তাকে ফলো করে তার বাড়িতে পৌঁছে গিয়ে তার উপর চাপ দিয়ে তার মুখ থেকে আসল সত্যিটা জানতে হবে। তুই আমাদের গ্রুপের আরো কয়েকজন ছেলেকেও নিয়ে যাস। এ কথা শুনে জিত তার কাজ শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় সিকিউরিটি গার্ড কলেজের কাজ শেষ করে বাড়িতে পৌঁছালে তখনই তাকে ফলো করে জিত তার বন্ধুদেরকে নিয়ে সেইখানে পৌঁছে যায়। এরপর তারা গুন্ডাদের বেশে সিকিউরিটি গার্ডকে ভয় দেখিয়ে সকল সত্য কথা বের করে নেয় এবং জিত তার ফোনে সম্পূর্ণটা ভিডিও রেকর্ড করে রেখে দেয় এবং সঙ্গে সঙ্গে কম্পাসের ফোনে পাঠিয়ে দেয়। কম্পাস দেখা মাত্র সঙ্গে সঙ্গে ঋতুজাকে দেখায় এবং ঋতুজা বলে, আমাদের হাতে আরো একটা প্রমাণ চলে এলো, তবে এই প্রমাণই শেষ নয়, আমাদেরকে আরো একজনকে কোর্টে পেশ করতে হবে। এরপর দেখা যায় পরদিন সকালে কোর্টের হিয়ারিং শুরু হলে সেখানে ঋতুজা চৌধুরী কম্পাসকে নিয়ে সেই কোর্টে হাজির হয় আর সেখানে অভিজ্ঞান দত্ত ঋতুজা চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে ওঠে, ঋতুজা আজও কিন্তু তোমরা কোনো কিছু প্রমাণ করতে পারবে না। আমি জানি ল্যাবে গিয়ে কম্পাস আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে, কিন্তু সেই প্রমাণে কোনো কাজে আসবে না, আমার কাছেও প্রমাণ রয়েছে, আর যত চেষ্টাই করো না কেন কম্পাসকে আমি এই শাস্তি পাইয়ে ছাড়বো। এই কথা শুনে ঋতুজা চৌধুরী হেসে বলে ওঠে, দেখা যাক আজ কে শাস্তি পায়। এরপর কোর্টের হিয়ারিং শুরু হয়ে গেলে অভিজ্ঞান দত্ত কম্পাসের বিরুদ্ধে এক এক করে প্রমাণ পেশ করতে থাকে। ঋতুজা চৌধুরী অপেক্ষা করে সব কথা শুনতে থাকে। এদিকে জজ সাহেব বলে ওঠে, ঋতুজা চৌধুরী আপনার কি আপনার ক্লায়েন্ট সম্পর্কে কোনো কিছু বলার আছে? হ্যাঁ জজ সাহেব, আপনার কাছে আমি কিছু প্রমাণ দিতে চাই। প্রমাণগুলো দেখলে আপনি বুঝতে পেরে যাবেন কম্পাস সম্পূর্ণ নির্দোষ। এই কেমিক্যালটা কোনোভাবেই কম্পাস কিনতে পারে না, কারণ কম্পাস এখনো স্টুডেন্ট, তার কাছে এখনো লাইসেন্স হয়নি যে এই ধরনের কেমিক্যাল কিনবে। জজ সাহেব সঙ্গে সঙ্গে রিপোর্টগুলো চেক করতে থাকে আর সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্তকে বলে ওঠে, আপনি দেয়ার্স অফ সন্স থেকে এই কেমিক্যালটা কিনেছিলেন? তখন অভিজ্ঞান দত্ত বলে ওঠে, হ্যাঁ আমি কিনেছিলাম, কিন্তু আমার ল্যাবের জন্য। আমার ল্যাবে এখনো এটা রয়েছে, সেটার প্রমাণ আমি আপনাকে দিতে পারি। আর সেই প্রমাণগুলো কোর্টের মধ্যে পেশ করে। ঋতুজা চৌধুরী বুঝতে পেরে যায় এই সবটা প্ল্যান করে করা হয়েছে। তখন ঋতুজা চৌধুরী সিকিউরিটি গার্ডের মুখের বয়ানের ভিডিওটা কোর্টের মধ্যে পেশ করে আর সেই বয়ান দেখে অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই সিকিউরিটি গার্ডের মুখ থেকেও সত্যিটা বের করে ফেলেছে ঋতুজা চৌধুরী, এখন আমি এখান থেকে বাঁচবো কি করে। এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।